আমার চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত। দেখো, একটা নতুন রেসিপি নিয়েছি। ছানাটা আমি করে নিয়েছি। করে নিয়ে ছানাটাকে ভালো করে চামচ দিয়ে আমি নরম করে নিচ্ছি। এরপর দেখো, একটা নতুন রেসিপি, একটু চিনি মেশালাম। চিনিটা মিশে যাবে, কারণ গরম ছানা তো সেই জন্য গরম অবস্থাতেই একটু ছানাটা জল ভালো করে নিংড়ে নিয়েছি, আর ওর সঙ্গে চিনি মিশিয়েছি। দেখো, এবার নিয়েছি আমি একটু ঘন দুধ, এটা রাবড়ি হয়ে গেছে দুধটা, একেবারে সুন্দর করে জাল দিয়েছি, যার ফলে ঘন হয়ে গেছে, একেবারে ঘি ভাসছে। দারুণ ঘিটা, এটা দুধটা কিন্তু খুব লোভ লাগছে, কিন্তু খেতে পারবো না, খেলে শরীর খারাপ হবে। আচ্ছা, একটু অন্য একটা পাত্রে জল গরম করেছি, ওতে একটু নুন দিলাম। এটা ছানার বাটি ছিল, সেই জন্য ছানা একটু ভাসছে। আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। দেখো, এটা একটা রস বানাচ্ছি। এই রেসিপিটার জন্য রস দরকার। আর এর সাথে মেশালাম একটু বাটার। দেখেছো, বাটার মিশিয়ে দিচ্ছি। আর কি দেবো জানো, এর সাথে কি মেশাবো? দেখো, একটা নতুন রেসিপি, যেটা সত্যি দুর্দান্ত হয়েছিল, সে খেতে খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আমি কিন্তু এই বাটারটা মিশিয়ে দিচ্ছি, একদম জলের সাথে মিশে যাবে। নুন তো আগেই দিয়েছি। এরপর এর সাথে দেবো সুজি। দেখো, সুজি দিয়ে অনেক কিছু বানাতে পারা যায়, সেই জন্য আজকে আমি মিষ্টি মিঠাই সুজি বানাবো, সুজির মিঠাই বানাবো একটা। তো যাই হোক, আমার পরিবারের পরিবার অনুযায়ী আর কি আমি সুজি নিলাম। এবার সুজিটা আমি ভালো করে গরম জলে, এই যে জল টপক করে ফুটছে না, এর মধ্যেই দিয়ে দিয়েছি, যাতে সুজি দানাদারটাও থাকবে না, একদম মোলায়েম হয়ে যাবে। এবার নাড়তে নাড়তে, যাতে না বসে যায়, নাড়তে নাড়তে একদম জলটাকে শুকনো করে নিলাম। আর একটা ছিল একটু রাবড়ি, ঘরে তৈরি করা, এখনও ওটা ফোটাতে হবে, যাই হোক অনেকটাই ঘন হয়ে গেছে, সেটা মিশিয়ে দিলাম। দারুণ টেস্টি হবে বন্ধুরা। আর একদম একটা এইভাবে নাড়তে নাড়তে এটাকে আমি একদম ডো বানিয়ে ফেলব। দারুণ কিন্তু এই মিঠাইটা হবে খেতে। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। যাই হোক, শুকনো এসেছে আর ডোটা হয়েই এসেছে প্রায়। আমি এবার একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে হাতের সাহায্যে আরও একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে শুকনোটা আরেকটু হয়ে যায়। এইবার এটা হয়ে গেছে মোটামুটি। এইবার আমি একটু পাত্রে কিছু পরিমাণ জল আর দুটো এলাচ দিলাম। দেখো, আর পরিমাণ মতো চিনি দিলাম, দিয়ে একটু চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এইটাতে সিরাপ দিয়েও খাওয়া যায়, আবার না দিলেও হবে। যাই হোক, আমি তো এইবার দেখো ডোটা খুব ভালো হয়েছে, দেখো হাতে তো লাগছে না, কম লাগছে। একটা পাত্র, ডোটা হয়ে গেছে, ওদিকে চাপা দিয়ে রেখেছি। এদিকে একটা পাত্র বসিয়েছি, কড়া বসিয়েছি উনুনে, এই গ্যাসে। তেলটা একটু চারিদিক ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এতে এবার ছড়িয়ে নিলে কি ভালো হবে, হ্যাঁ। তো ছড়িয়ে নিয়ে এর উপর আমি ছানাটা দিয়ে দেবো, দিয়ে একটু পাক নিয়ে নেবো। তার আগে এলাচের দানা দিয়ে দিলাম। এলাচের দানা যখন এইটা খাওয়া হবে না, তখন এলাচের দানাটা মুখে পড়বে, খুব ভালো লাগবে। টেস্টটা তো এলাচের ভালো, সেই জন্য মুখটা ফাটিয়ে শুধু কেবলমাত্র দানাগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমার যে ছানাটা জল শুকানো আছে না, এই যে দেখো একদম শুকনো করে নিয়েছি, চিনি মিশিয়ে দিয়েছি, নিয়ে এইবার এটা একটু নাড়াচাড়া করে আরও শুকনো করে নেব, যাতে টেস্টটা বেশি বাড়ে। একটু একটু পাক দিয়ে নিতে হবে, যেমন আমরা নারকেল নাড়ু করি, সেইভাবেই একটু আমি পাক দিয়ে নিচ্ছি। খুব টেস্টি লাগবে যদি আমি এই সুজি ছানাটা যদি এইভাবে করে নিই। তো যাই হোক বন্ধুরা, ছানা তো অনেকের বাড়িতেই হয়, তোমরা একটু যদি এইভাবে করে খাও না, সত্যিই ভালো লাগবে। এবার আমি এই যে দেখো হয়ে গেছে, তুলে রাখছি, যে নারকেলের যেমন পাক দেয় না সেরকম। আর এই যে মাখা হয়ে গেছে, এটা মেখে আমি গোল্লা গোল্লা করে নিয়েছি, বাটির মতো করে নিয়েছি, করে নিয়ে আর এই যে পুর দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে পুর দেবো। পুর দিয়ে এর সাথে অনেকে ময়দাও মেশালে চলে, কিন্তু আমি ময়দা মেশাইনি, আমি পুরো দিচ্ছি, কেবলমাত্রই সুজি দিয়ে করছি। যাই হোক, আমি এইভাবে এই যে পুরপিঠে যেমন শেপ দেয়, সেই রকমই আমি শেপ দিলাম। অন্যরকমও শেপ দেওয়া যেতে পারে, মোদক, গণেশের মোদক আছে না, ওই রকমও দেওয়া যেতে পারে। আমি লাস্টে একটা মোদক বানাবো।
এইবার এই দেখো এইভাবে পুর দিয়ে বানিয়ে ফেলছি, যাতে দেখতে খুব ভালো হবে আর খেতেও খুব টেস্টি লাগবে, খাবার সময় খেতেও খুব ভালো লাগবে। দেখো এইভাবে আমি একটু শেপ দিয়ে নিলাম পুরির আকারে। এইবার দেখো কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি, মিডিয়াম আঁচ মানে মিডিয়াম ফ্লেম রেখে দিয়েছি। দিয়ে এইবার এইগুলো ভেজে নিতে হবে। ভাজাও খাওয়া যায়, আবার চিনির রসে ফেলেও খাওয়া যায়। আমি তো রসে ফেলে খাবো, কারণ এটা মিঠাই বানাচ্ছি তো, সেই জন্য তো মিঠাইয়ের জন্য আমি রসটা বানালাম। যাই হোক, আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে না ভেঙে যায়। তো আমি খুবই আস্তে আস্তে ভাজছি যাতে না এটা ভেঙে যায়, কারণ এটা শুধু তো ভাঙতেও পারে। যাই হোক, আমার এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। তো এইভাবে লাল লাল করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হয় বন্ধুরা। হ্যাঁ, তো ভাজাও শুধু খাওয়া যায় কিন্তু গুড় দিয়ে। এখন ওই যে শীতে পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে খেজুরি গুড় দিয়ে। আর দেখো কালারটা ঠিক এরকমই হবে, কারণ এতে চিনি আছে না, সেই জন্য কালারটা একটু এরকমই হলো। বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আবার একে অন্য জায়গায় ট্রান্সফার করো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই সুজির মিঠাই বানাই। তো বেশ মুচমুচে মেতো কিন্তু হবে, মুচমুচে হলে না খেতে খুব ভালো লাগবে। যাই হোক, হয়ে গেছে, ঠিক এই রকমটি হবে। আমি কড়া থেকে সব তুলে নেব। দেখো এই যে সব তুলে নিয়েছি প্রায়, আর দুটো একটা আছে। এইবার আমি এতে চিনির রস মিশিয়ে, যে চিনির রসটা করে রেখেছিলাম ঢেলে দেবো। চুবিয়ে দেবো না, ঢেলে দেবো, কারণ মিষ্টি তো আছে অল্প। আর চিনির রসটা একটু ঢেলে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হবে। যারা মিষ্টি পছন্দ করে তারা তো কোনো দিন বলবে না যে খারাপ হয়েছে, ভালোই বলবে, সুন্দর বলবে। আর আমি দেখো এটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, একদম ভেতরে সুন্দর একটা খুব টেস্টি হয়েছে, কারণ ভেতরে তো পুর আছে, ছানা